আল্লাহ বলেন, হে নবী, এই কোরআন যখন মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন, সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না। এটা যারা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, বোঝার ক্ষমতা যারা রাখবে, নবী আপনি দেখবেন ওই সমস্ত মানুষের মনের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কোরআনের এই অনুষ্ঠানে সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো। এই জায়গায় এক মাপের ছাত্র এই জায়গায় বসে নেই, এখানে 12 বাপের 13 ছেলে বসে আছি। একজনকে ইশারা করলে একজন বোঝে, আর একজন 10 বার করলেও বোঝে না। কথা বলেন না কেন? আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের 2 নাম্বার মাধ্যম ধরেন আপনি। পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন না কেন, সর্ব অবস্থা আমি আল্লাহর দেওয়া নিয়ামতকে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে। আর আল্লাহর দেওয়া কোরআন আপনি যখন শুনবেন, আপনার মনের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। কথা বলেন না কেন? 3 নম্বরে, আজকে যে আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবো, এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আপনার আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো লাগবে। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম? 1 নম্বরে আপনার মুখ দিয়ে স্বীকার করা লাগবে এটা আল্লাহর কিতাব। কথা বলেন না কেন? 2 নম্বরে আপনাকে মুখ দিয়ে স্বীকার করতে হবে। 2 নম্বরে আপনার মনের অজান্তে আপনাকে কান্না করা লাগবে কোরআনের আয়াত পড়ার সঙ্গে সঙ্গেই। 3 নম্বরে আল্লাহর দেওয়ার যে নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবো, এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আপনার আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে লাগবে। আল্লাহ বলছেন, এই 3টা শুকরিয়া আদায়ের মাধ্যম যদি কেউ দুনিয়াতে না ধরে, আমি আল্লাহ তাদেরকে কি করে জেনে নাও। ইন্না আযাবিলা শাদীদ, আমি আল্লাহ তাকে আযাব দেই, শুধু আযাব দিয়ে ছেড়ে দেই না। ওর জীবনে যে মহা বিপ্লবী অনুষ্ঠানগুলো, মহা বড় বড় নিয়ামতগুলো, আমি আল্লাহ ওর জীবন থেকে তুলে নিয়ে আর আযাবের ভেতরে ফেলে দেই। তাহলে আল্লাহর শুকরিয়া আপনি আদায় করবেন সর্ব অবস্থায়। কথা বলেন না কেন?